লিখে দিও কালি কালি নাম, আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম। দেখা দে তারা আমায়, দেখা দে তারা, দেখা দে তারা আমায়, দেখা দে তারা। আর একটা দিন গেল চলে, কোথায় গেলি আমায় ফেলে? ডেকে ডেকে পাইনে সারা মাগো, দেখা দে তারা আমায়, দেখা দে তারা। অন্ধকারে পড়ে আছি, একটুও নেই আলো মা। অন্ধকারে পড়ে আছি, একটুও নেই আলো মাগো। আমার চেতনাতে মাগো, আমার চেতনাতে একটি প্রদীপ জালো মা। যাক মুছে সব কালো, দেখা দে তারা আমায়, দেখা। তৃষা হালদার, আমি আমতলা থেকে আসছি। আমতলা থেকে? হ্যাঁ, আমতলা থেকে আসছি। এই সুদূর আমতলা থেকে কেন বাপন ভারতীর কাছে ছুটে এসেছেন? কি সমস্যা ছিল বা এত জ্যোতিষতান্ত্রিক থাকা সত্ত্বেও কেন বাপন ভারতীর কাছে এসেছেন? আমি টিভিতে হঠাৎ করে একদিন প্রোগ্রাম দেখি, আমাদের কিছু সমস্যা ছিল, সেই সমস্যাটা ওনার কাছ থেকে আসতে সবই মা তারাময়ীর ইচ্ছায় আমরা বাপন ভারতীর কাছে এসে পৌঁছাতে পেরেছি এবং এসে অনেক ফলও পাচ্ছি। সেই জন্য চাই আরও ভক্তবৃন্দরা যাতে ওনার কাছে ছুটে আসে। ঘুরে ঘুরে মরি মা, জনম মরম গোলক ধাঁধাই, ঘুরে ঘুরে মরি। এবার আমায় কোলে নে। সুমিত্রা চৌধুরী। আচ্ছা, আপনি কোথায় থাকেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তো এই বাপন ভারতীর সন্ধান পেলেন কিভাবে? টিভিতে দেখি। টিভিতে দেখি? হ্যাঁ, এছাড়া পেপারে দেখি অ্যাড। তো দিদি বলছি কি, আপনার কি সমস্যা জানতে পারি? মানে আমার ছেলেকে নিয়ে প্রবলেম, আর কি লেখাপড়াই, অন্য কোনো প্রবলেম না। ছেলের ঠিক মতো পড়াশোনায় মন বসছে না, মানে যেরকম আশা করছি সেরকম ফল হচ্ছে না। এবার আমায় কোলে নে মা, মুক্তি দে শঙ্করী মা। তোর দুপায়ে পড়ি, দেখা দে। যে সমস্যাটা ছিল সেটা আমি যেমন আগে যেটা বললাম, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। বাপনদার কাছে আসার পরে সেটা অনেকটাই সলভ হয়েছে। একটা দিন গেল চলে, কোথায় গেলি আমায় ফেলে? ডেকে ডেকে পাইনে সারা মাগো,
দেখা দে কোন মানুষের কাছে যাবে, সঠিক মানুষটাকে বা সঠিক তান্ত্রিককে, তাই মানুষ যখন দিশাহারা হয়ে যায় তখনই একটাই নাম চলে আসে বাপন ভারতী। কে পাইনে সারা মাগো দেখা দে তারা, দেখা দে তারা, দেখা দে তারা, জয় তারা। দেখো, আমি আজকে বলে নয়, বহুদিন ধরে তারাপীঠ এই মহাশ্মশানে যজ্ঞ করছি এবং এই ফলহারিণী অমাবস্যা, এই যে ফল দিয়ে যে যজ্ঞের ব্যাপারটা, এই তারাপীঠ মহাশ্মশানে বেশ কিছু বছর আগে আমি প্রথম এটা চালু করেছিলাম এবং আমি এটা অনেকবার অনেককে বলেছি। আমি একটা বহু পুরনো শাস্ত্র পড়ে আমি দেখেছি যে এই দিনে ফলহারিণী অমাবস্যায় যদি যজ্ঞে বা মায়ের পাদপদ্মে ফল আহুতি দেওয়া যায়, অবশ্যই মা সেখানে ফল পূরণ করবে। এবং সেইভাবে দেখো, আমার এত ভক্ত শিষ্যকে নিয়ে আমি এসেছি, সবাইকে আমি চাইছি। আমি তো নিজে কিছু পারি না, আমি বারবার বলি যে আমি নিজে কিছু জানি না, নিজে কিছু পারি না। যেইটুকু গুরুবিদ্যায় আমায় শেখা, গুরু আমাকে যেটুকু বিদ্যা দিয়েছেন সেই শেখার মধ্যে থেকে এবং পুরাতন কিছু শাস্ত্র ঘেটে আমি যেগুলো পেয়েছি সেইভাবে আমি কাজটা করি। সম্পূর্ণ মা তারার দয়া, মা তারা দয়া করেন আমার ভক্ত শিষ্যদের আমি উপকার দিতে পারি। এটা একটা হাতজস বলতে পারো। এই যে তারাপীঠ মহাশ্মশানে দেখো, ঘুরে দেখো, বহু মানুষ যজ্ঞ করছে, কিন্তু তাদের মধ্যে আমি বলছি সবাই ভালো, আমি কাউকে খারাপ বলছি না, সবাই ভালো, কিন্তু তাদের থেকে কিন্তু আমার কাজ অন্যরকম, একটু আলাদা। এবং আমার কাজের মধ্যে যে জিনিসটা আছে সেটা অনেকেই হয়তো এই জিনিসভাবে করতে পারেন না।